কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এমিলিয়া কোথায়? ও আচ্ছা, আপনি একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে এইভাবে কেউ ব্রেইন ওয়াশ করে? আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। পুরাই ফালতু। দীপাকে বললাম একটা বাংলার টিচার দাও, কি নিয়ে আসছে কেউ ভাষাবিদ, বাংলায় বিশেষজ্ঞ একজন। আমিলিয়া, তোমার টিচার আসছে, চলো পড়তে আসো। ও আজকে পড়বে না। ভাবি যে কি বলো না, ফাঁকিবাজি করলে হবে না, কিন্তু আসো পড়তে আসো। ও কোনো ফাঁকিবাজি করছে না, এই টিচারের কাছে ও আর পড়বে না। কেন ভাইয়া? দেখো দীপা, আমরা এই টিচারটা রেখেছিলাম যাতে ওকে বাংলা পড়ায়। বাংলা সেটা তো আমিও পড়াতে পারি। তারপর টিচার রাখার কারণ কি, ভালো করে সে বাংলা পড়াবে। সে তো বাংলা পড়ানো বাদ দিয়ে দেশ প্রেম, হ্যাঁ, বাংলা ভাষা ভালো, ইংলিশ ভাষা ভালো না, ইংলিশ মিডিয়াম ভালো না, এইসব নিয়ে পড়ে আছে। এগুলো তো চাইনি আমরা। আচ্ছা, ওনার না হয় একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু উনি তো শিক্ষক হিসেবে ভালো। হ্যাঁ মানলাম ভালো পড়ায়, তাই বলে ওকে কোন স্কুলে পড়াবো না পড়াবো সেটা তো আমাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ওদের আর কে? সামান্য একটা কোচিংয়ের টিচার, হ্যাঁ, সে সিদ্ধান্ত দিচ্ছে যে আমার মেয়ে আমি কোন স্কুলে পড়াবো না পড়াবো। বাংলা টিচারদের কোনো দাম আছে? আমাকে জাস্ট তুমি বলো, কয় টাকা ইনকাম করে? বাংলা পড়ে কি হবে? বাংলা শিখে কি হবে? কার ভালো চাকরি হবে? ইংলিশ পড়তে হবে, ইংলিশ জানতে হবে। সামান্য একটা বাংলা টিচার এমন একটা ভাব করছে উনি একটা পণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত আসছে, আমি কোনো পণ্ডিত চাই না, আমি একটা সাধারণ টিচার চেয়েছিলাম। আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং ইংলিশে কথা বলবে, জাস্ট যতটুক দরকার ততটুক বাংলা বলবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন তাহলে তোমাদের ডিসিশন কি? ডিসিশন আমার কি? যাকে ওকে জানিয়ে দে, ওনার কাছে আমরা আমাদের মেয়েকে পড়াবো না। পছন্দ হয় নাই আর হবেই বা কেন, তাই না? সব বাংলার পণ্ডিত আসছে একটা। দিয়ে আসো তো বাবা। ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাই। এমিলিয়াকে এই চকলেটটা দিবেন। মাফ করবেন, আমি বোধহয় ঠিক মতো পড়াতে পারিনি। আসি। শোনেন, কোচিং তো একটা বিজনেস, তাই না? গত 4 মাসে কোচিংয়ে নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি। বাচ্চাদের টাকা দিয়েই কিন্তু আপনাদের স্যালারি, এই কোচিং স্পেসের রেন্ট, তারপরে বিদ্যুৎ বিল, যাবতীয় খরচ মিট আপ করার পরে সামান্য কিছু টাকা আমি রাখি, আর আপনাদের প্রয়োজনে আমি পাশে থাকি। সবসময় কিন্তু পাশে থেকেছি। এখন বিষয়টা হচ্ছে, বাংলা না খুব সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা না আমি পড়াবো এখন থেকে ঠিক করেছি। আপনার আর আশা লাগবে না। আশা করি আপনি বিষয়টা বুঝবেন। মানে এই কোচিংয়ে বাংলা পড়ানো হবে না? বাংলা পড়িয়ে কেউ কোনো সময় ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে? আপনি নিজের ফিউচারই তো আপনি নষ্ট করছেন। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। যান, ভালো কথাই বলছি, ভালো পরামর্শ দিচ্ছি, একটা ভালো প্রফেশনে ট্রাই করেন, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কাব্বু স্যার, ভালো থাকবেন। এই সিদ্ধান্তটা নিতে স্যার আপনাকে এতদিন সময় লাগলো স্যার? শুধু শুধু মাসে মাসে বেতন দিচ্ছেন স্যার। সেই জন্য তো তাকে বাদ দিয়ে দিলাম। ঝামেলা, কোচিং ফান্ডের তো এত চুলকানি নেই যে এত শুধু শুধু টাকা খরচ করে যাবো। আর সে একটা মিশনে নামছে, সে একটা বাংলা শিখানোর মিশনে নামছে। ছাত্রী নাই, সবাইকে বাংলা শিখাবে। সে একটা মাছিও থাকে না, নিজের পড়া নিজে রিপিট করে, নিজেই মুখস্থ করে। এই জন্য ছাঁটাই করে দিয়েছি ওই স্লটে, এখন থেকে অন্য হিসাব। আর এত কথার দরকার নেই, গসিপিং বেশি হয়ে যাচ্ছে। আপনি যান, আপনার ডেস্কে যান, মনে হচ্ছে দেয়ালেরও কান আছে। বাকিটা আমি দেখছি, যান। এইগুলো নিয়ে এত গসিপ করার কিছু নেই, যান।
স্যার আমাকে কল করেছিলেন? হ্যাঁ দিবা ম্যাম, কি অবস্থা? ঠিক ভালো। আপনি তো আমার জন্য লাকি চার্ম, আপনাকে দেখলেও আমার ভালো লাগে। দেখেন, কোচিং তো একটা বিজনেস, রাইট? আপনি না আসলে আমরা বুঝতামই না যে এই বিজনেসটাকে এত সাকসেসফুলি এভাবে স্প্রেড করা সম্ভব। কোথায় নিয়ে গেছেন আপনি আমাদের কোচিং বিজনেসকে, থ্যাংক ইউ আপনাকে। শোনেন, যে জন্য আপনাকে ডেকেছি, আপনার ইনক্রিমেন্টের বিষয়ে আমি গভীরভাবে ভেবেছি এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় আপনাকে করতে হবে, আপনার তো একটা স্লট ছিলই, আপনি একটা ব্যাচ পড়াতেন, আপনাকে আরেকটা ব্যাচ পড়াতে হবে। স্যার আরেকটা ব্যাচ কখন পড়াবো? আমাদের সব ক্লাসের স্লট তো বুকড। স্লট আছে, ওই যে কাব্য স্যারের যে স্লটটা ছিল সেটাতে পড়াবেন। তাহলে কাব্য স্যার বাংলা ক্লাস কখন নেবেন? বাতিল মাল, বাদ দিয়ে দিয়েছি, শুধু শুধু জায়গা খায়। ছাত্র নেই, ছাত্রী নেই, শুধু শুধু একটা আলোচনা হইচই করে, বাদ দিয়ে দিয়েছি, আপনি ওখানে পড়াবেন। কিন্তু স্যার বাংলা তো ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, তাই না? এইভাবে করে ক্যান্সেল করে দিবেন? আরে বাংলার ইম্পর্টেন্সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বাংলা ইম্পর্টেন্ট, কিন্তু সে মনোযোগ দিয়ে পড়াতে পারছে না, তার ভিতরে ইম্পর্টেন্সই নেই, এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। শুধু শুধু কোচিংয়ের ফান্ড এত বড় হয়ে যায়নি যে আমরা শুধু শুধু প্রত্যেক মাসে একটা আজাইরা খরচ করব। আপনি পড়াবেন, ওই স্লটটা কাজে লাগুক। স্যার আরেকবার একটু ভেবেই বাদ দিয়েছি, আর ভাবা লাগবে না, আপনি বেটার ক্লাসে যান, ছেলেমেয়েরা বসে আছে, এটা ঠিক আছে। So alike is a similar way, and when we এগুলোই আমাদের পড়া থাকবে, সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসো। ইউ মে গো। তুমি তো দীপা না? জি আঙ্কেল। আব্বু তোমার কথা অনেক বলেছে আমার কাছে। আঙ্কেল কাব্য নেই? এই নাও, এই যে তোমার চা, থ্যাংক ইউ আন্টি। নাও। আব্বু তো বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ, কাব্য তো বাসায় নেই, কোচিংয়ে গেছে। আজকেও কোচিংয়ে গেছে? হ্যাঁ, সপ্তাহে 5 দিন কোচিং। বাংলা পড়ায় তো, আসলে বাংলা টিউশনের তেমন কোনো ডিমান্ড নেই, কোচিং আর বাসা। ওই সহজ সাবজেক্ট তো কেউ আসলে টিউটার রেখে পড়াতে চায় না। কাব্যর কাছে জরুরি দরকার ছিল, কাব্যকে ফোন দিব? না না আঙ্কেল, জরুরি কিছু না, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। আমি তাহলে উঠি, আসি আঙ্কেল। আচ্ছা আরে, আসি। চাটা শেষ করো। না না, আরেকদিন এসে খাবো। এসো। আমার রেখে দেন। কোথায় যাচ্ছেন? কাব্য স্যারদের বাসায়। কাব্য স্যার তো এখানে থাকে না, 2 মাস আগে ছিল, বাসা ছেড়ে চলে গেছে, এখন থাকে না। স্যার খুব ভালো মানুষ ছিল, বাংলা ভাষারও খুব ভালোবাসতো। ওনারা নতুন বাসা কোথায় নিয়েছে জানেন আপনি? না আপু, জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দীপা, আপনি এতদিন পর কি চান?
দুটো প্রশ্ন করেছো, কোনটার উত্তর আগে দিব? আপনার কি আর অনুমতি নেওয়ার কোনো দরকার আছে? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। হ্যাঁ, রেগে আছি, কারণ আপনি যে উধাও হয়ে গেলেন কোনো কারণ না বলেই, আমার খুব কষ্ট হয়েছে কয়দিন। এটা ঠিক বলেছেন, আপনাকে জানিয়ে যাওয়া উচিত ছিল। আসলে আমার ভেতরে একটা জেদ কাজ করেছিল, আমি যদি প্রতিষ্ঠিত হতে না পারি আপনার সামনে আসবো না। এই 6 মাস আমি শুধু ইংরেজি পড়েছি, IELTS দিয়েছি, SOAS ইউনিভার্সিটি অফ লন্ডনে বাংলা ভাষা ও সাহিত্যের উপর গবেষণার সুযোগ পেয়েছি। আমি এটুকু বুঝে গেছি, বাংলা ভাষাকে বিশ্বে তুলে ধরতে চাইলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হতে হবে। আমি আসলে আরও অনেক জানতে চাই, বাংলা ভাষা, বাংলা সাহিত্য নিয়ে আরও গবেষণা করতে চাই। গুড ফর ইউ, গুড লাক। আচ্ছা, তুমি যে পড়াশোনার জন্য বিদেশে যেতে চেয়েছিলে, সেটা কি হয়েছে? ভাইয়া ভাবিকে বলেছিলাম, তারা আমাকে একা যেতে দেবে না, বিয়ে করে তারপর নাকি আমার যেতে হবে। আমার আব্বা আম্মাও বলেছে আমাকে বিয়ে করে বউ নিয়ে তারপর দেশের বাইরে যেতে। আচ্ছা, আমি কি আমার আব্বা আম্মাকে আপনার ভাইয়া ভাবির সাথে কথা বলতে পাঠাবো? কিসের জন্য? যাতে করে আপনার জন্য একজন স্বামী, আমার জন্য একজন বউ তারা ঠিক করতে পারে। যারা একসাথে লন্ডনে যেতে পারবে।